Okay, thank you so much, Mahfuz bhai. But I was waiting for your videos, but only Humayra Apu has sent me a video, and last time I got. Actually, I was busy. That's why I don't make a video. Inshallah, I tomorrow I will definitely make a video and send you. Okay, inshallah, please send me. Okay, okay. Thank you so much. Only two videos I've received today from Humayra Apu. She has done well. Another one is I've got from Hamid bhai. Okay. Thank you very much for joining. Okay, I'm going to record this video. Okay. So we can start the class. Okay, could you please tell me, did you find any problem in your last class? গত ক্লাসে কোনো সমস্যা পেয়েছেন কেউ? got any problem in the last class? কি আছে? কোনো অসুবিধা ছিল কিনা? মনে হয় না। মাশাআল্লাহ। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। পড়তে সমস্যা হবে। ছিল হ্যাঁ, বলেন আপু বলেন। প্লিজ। হ্যাঁ, সিউর। সমস্যা ছিল না তাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আপু। পড়বেন, পড়লে সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন। না পড়লে হয় কি? ওই প্রবলেম গুলো আপনার চোখে পড়বে না। এই আরকি। তো ঠিক আছে, we are going to start the class. At first we have got some common word meanings. কমন কেন? আমরা বেশিরভাগ ওয়ার্ড জানি। বাট হয় কি যে মাঝে মধ্যে আসলে আমরা না পড়ার ফলে ভুলে গেছি এরকম। এই কারণেই ওয়ার্ডগুলোকে কমন ওয়ার্ড আমি বলছি। সো আমার সাথে একটু উচ্চারণ করবেন, আমি যেভাবে উচ্চারণ করব। প্রথমটা লিন মানে হেলান দেওয়া। তবে এখানে একটা জিনিস একটু শিখে নেই। যখন আমরা হেলান দেই, তখন আমরা কোনো কিছুর বিপরীতে হেলান দেই। সো কেউ কি বলতে পারবেন আমি দেওয়ালে হেলান দিয়ে আছি? ইংলিশটা কি হবে? আমি দেওয়ালে হেলান দিয়ে আছি। ভুল করে বলে ফেলেন দেখি কেউ একজন। আমি দেওয়ালে হেলান দিয়ে আছি। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দিস ওয়ার্ড? হেলান দিয়ে আছি। হ্যাঁ, হ্যাঁ। মানে এই মুহূর্তে আছেন। সো ইউ আর ডুইং সামথিং আই কন্টিনিউয়াসলি। হ্যাভ না, কন্টিনিউয়াস টেন্স হবে, যেটা আজকে আমরা শিখব। সো আই এম লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। এই যে এগেইনস্ট এর জন্য মূলত আমি আপনাদের জিজ্ঞেস করলাম। অর্থাৎ মাঝে মধ্যে এই যে দেওয়ালে হেলান দিয়ে আছি এর অর্থটা বুঝতে পারি না। সো দেওয়ালে হেলান দিয়ে ইংলিশ হচ্ছে লিন এগেইনস্ট দ্য ওয়াল। লিন এগেইনস্ট দ্য ওয়াল। ওকে। এগেইনস্ট হ্যাঁ, আচ্ছা তাহলে আবার বলেন লিন মানে হেলান দেওয়া। লিন, লিন, লিন্ট। ঠিক, ফ, লিন্ট ফ। লিন্ট হ্যাঁ, ফি বলবেন, হ্যাঁ? ফিক। মাইক্রোফোনগুলো অফ করে ঠিক ফেলবেন। জি, মাইক্রোফোনগুলো অফ থাকবে ঠিক এখন। জি, ম্যাম মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। জি, না সাউন্ড আসছে তো আচ্ছা। ফিক আমার সঙ্গে বলেন। ফ, ফিক মানে হেলান দেওয়া। ফিক, ফিক্ট, ফিক্ট। রিমার্ক মন্তব্য করা। রিমার্ক মন্তব্য করা। রিমার্ক, রিমার্কড, রিমার্কড। মাঝখানে অনেকে রিমার্কেড বলে। এটা রিমার্কড হবে। ওকে। সেট মানে স্থাপন করা। এই ৩ টা একই। সেট, সেট, সেট। ফর এক্সাম্পল, I have set a table in my room. আমি আমার ঘরের মধ্যে একটা টেবিল স্থাপন করেছি। জয়েন মানে কি? সংযুক্ত করা। এই যে বা সংযুক্ত হওয়াও কিন্তু জয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই ক্লাস। অর্থাৎ আমার ক্লাসে যে সংযুক্ত হয়েছেন এর জন্য ধন্যবাদ। সো জয়েন, জয়েন্ড, জয়েন্ট। আচ্ছা, সুইচ মানে চাবুক মারা। সুইচ মানে সুইচ দেওয়া, আমরা সবাই জানি। এই ব্যতিক্রমধর্মী এই ওয়ার্ডটার জন্য আমি সুইচ মানে চাবুক মারা দিয়েছি। বাট এটা সুইচ মানে সুইচ দেওয়া। আমরা যে সুইচ দেই এটাকে সুইচ দেওয়া বলে। সো সুইচ চাবুক দেওয়া, সুইচ, সুইচড, সুইচড। বিহেভ আচরণ করা, আমরা এটাকে বিহেভ বলি। সো একটা রস্যই আসবে, বিহেভ। বিহেভ মানে আচরণ করা। বিহেভ, বিহেভড, বিহেভড। আচ্ছা, এরপরে হবে হচ্ছে অ্যালোট মানে বরাদ্দ করা। অ্যালোট, অ্যালোটিড, অ্যালোটিড। ট্রাস্ট মানে বিশ্বাস করা। ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। অর্থাৎ শব্দের শেষে যদি টি ইডি পান, দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দ্যাট ওয়ার্ড উইল বি টিড। তখন আমাদের ট্রিড উচ্চারণ করতে হয়, ঠিড। এডিট মানে সম্পাদনা করা। এডিট, এডিটিড, এডিটিড। আচ্ছা, এখন ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে নেবেন সবাই। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু রিড লাউডলি অফ ইউর ওন। সো সবাই মাইক্রোফোনটা এবার অন করে ফেলবেন। প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোনস এভরিবডি। ওকে, যাতে আমি আপনাদের উচ্চারণটা শুনতে পারি। পড়েন দেখি। কোথায় গেল? আচ্ছা, শুরু করি প্লিজ। লিন হেলান দেওয়া, লিন, লিন, লিন। একদম ছোটদের মতো করে পড়েন। হ্যাঁ, পড়েন, পড়েন। লিন হেলান দেওয়া লিন 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 হেলান্দর লিন্ড লিন্ড লিন জি, ফিক তোলা ফিক ফিক্ট ফিক্ট জি। রিমা রিমার্ক আমি একা পড়বো? না, সবাই পড়বেন। সবাই মাইক্রোফোনটা অন করেন প্লিজ। আমি শুনতে পাচ্ছি না কারণ।
হ্যাঁ, বলেন। মন্তব্য করা, রিমার্ক টু রিমার্ক, 5 বার বলেন। রিমার্ক গ্রহণ করা, সেট সেট, Lynn Hello, জয়েন যুক্ত Lynn, করা, Lynn, জয়েন্ট Lynn জয়েন্ট, Hello, জয়েন Lynn, জয়েন Lynn Hello, Lynn, সুইচ বিহেভ বিহেভ অর্থ বিহেভ আচরণ করা, বিহেভ বিহেভ অ্যালোট বিহেভ, টিচ অ্যালোট বরাদ্দ করা, অ্যালোট অ্যালোটিট, ট্রাস্ট Lynn Hello, ট্রাস্ট Lynn ট্রাস্ট Hello, Lynn, pick tola, ট্রাস্ট এডিট বিশ্বাস করা, ট্রাস্ট tola, ট্রাস্ট টিচ এডিট টিচ remark, মন্তব্য করা, remark, মন্তব্য করা, remark, মন্তব্য করা, remark, মন্তব্য করা, remark, লিঙ্ক 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 পিক পিক said, পিক said, ঠিক স্থাপন ঠিক করা, ঠিক ঠিক স্থাপন রিমার্ক, করা, join, join, স্যাট স্যাট জয়েন্ট 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 সুইচ 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 চাবুক মারা, চাবুক মারা, সেট সেট, এলোট এলোট এলোটিক 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 behave, আচরণ করা, সংযুক্ত করা, এডিট এডিটেড behave, আচরণ করা, behave, আচরণ করা, behave, এডিট behave, এডিটেড behave, এডিটেড behave, আচরণ করা, behave, a lot, হ্যাঁ, বলেন। হ্যাঁ, অ্যালোট বরাদ্দ করা, বরাদ্দ করা, trust, বিশ্বাস স্যার করা, trust, অ্যালোটটা একটু যদি বলতেন। হ্যাঁ, অ্যালোটেড অ্যালোটিট অ্যালোটিট অ্যালোটিট, অ্যালোট অর্থ বরাদ্দ করা, অ্যালোটেড এন্ড অ্যালোটেড। বরাদ্দ করা, বরাদ্দ করা, অ্যালোট অ্যালোটিট লিঙ্ক অ্যালোটিট, এলান দেওয়া লিঙ্ক লিঙ্ক ঠিক তোলা ঠিক বিশ্বাস করা, ঠিক রিমার্ক মন্তব্য করা রিমার্ক 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 সম্বোধন করা, সম্বোধন করা, করা, এডিট edit সম্পন্ন করা, এডিট এডিটেড এডিটেড, এডিট হচ্ছে সংযুক্ত করা করা, জয়েন্ট এডিটেড সংযুক্ত করা জয়েন্ট জয়েন্ট এডিটেড এডিটিং, এডিটেড চাবুক মারা সুইস্ট সুইস্ট বিহেভ ওকে। আচ্ছা, ঠিক আছে, আর পড়তে হবে না। আচ্ছা, ঠিক আছে, আর পড়তে হবে না। থ্যাংক ইউ সো মাচ। অ্যালোটেড Today our lesson is present continuous tense. সবাই একটু বুঝবেন, হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পড়তে দিচ্ছি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এই মুহূর্তে, মানে একদম সহজভাবে শিখবেন। কোনো এছো এগুলো নিয়ে ধরবেন না। জাস্ট এই মুহূর্তে আমি, আপনি সহ পৃথিবীর সমস্ত মানুষ যা কিছু করছে এই মুহূর্তে, এই যে কথা বলছি, এই সময়টাতে এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যটা এমন থাকবে যেন কোনো কিছু চলমান আছে এরকম বোঝায়। ওকে, আমি আপনাদেরকে একটু লেসনটা বের করি প্লিজ। ওকে, ফর এক্সাম্পল, যেমন আই অ্যাম ডুইং, আমি করছি, উই আর ডুইং, আমরা করছি। এখান থেকে ইনশাল্লাহ অ্যাম ইজ আর এর ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবেন এখনই। সো আই এম ডুইং কি, আমি করছি, উই আর ডুইং আমরা করছি, ইউ আর ডুইং তুমি করছো, ইউ আর ডুইং তোমরা করছো, হি ইজ ডুইং সে করছে, শি ইজ ডুইং সে করছে, দে আর ডুইং তারা করছে, ইট ইজ ডুইং এ করছে। খুব দ্রুত পড়বেন, হ্যাঁ, অর্থাৎ মুখে যেন খুব দ্রুত আসে। আই এম ডুইং আমি করছি, উই আর ডুইং আমরা করছি, ইউ আর ডুইং তুমি করছো, ইউ আর ডুইং তোমরা করছো। জি, পড়া শুরু করেন দেখি সবাই একসাথে। ওকে, স্টার্ট। আই এম ডুইং আমি করছি, উই আর ডুইং আমরা সবাই পড়া করছি, ইউ প্লিজ। আর ডুইং আই এম ডুইং আমি করছি, উই আর ডুইং আমরা করছি, ইউ আর সে ডুইং করছে, তুমি হি করছো, ইউ সে আর ডুইং করছে, দে তোমরা আর ডুইং করছো, তারা করছে, হি ইজ ডুইং সে করছে, শি ইজ ডুইং সে করছে, দে আর ডুইং তারা করছে, ইট ইজ আই ডুইং এম ইনি রানিং আমরা করছে। দৌড়াচ্ছি, উই আর রানিং তো আমরা, আই বলেন এম বলেন, হ্যাঁ। রানিং আমি দৌড়াচ্ছি, হ্যাঁ, রানিং আমরা শূন্যস্থানে দৌড়াচ্ছি, ইউ আর রানিং তুমি শূন্যস্থানে অন্যান্য দৌড়াচ্ছ। ওয়ার্ডগুলো বসিয়ে পড়বেন এবার। হ্যাঁ, এটা নেক্সট। হ্যাঁ, ওকে, একজন জয়েন করলো, তারপরে এবার ইয়েস আই এম রানিং আমি করছি, রানিং আমরা দৌড়াচ্ছি, আচ্ছা আই বলেন। এম রানিং আমরা আমরা বলেন। দৌড়াচ্ছি, আমরা আমরা দৌড়াচ্ছি, ইউ আর রানিং তুমি দৌড়াচ্ছ, ইউ আর রানিং তোমরা দৌড়াচ্ছ, হি ইজ রানিং সে দৌড়াচ্ছে, শি ইজ রানিং সে দৌড়াচ্ছে, দে আর রানিং তারা দৌড়াচ্ছে, রানিং ইহা দৌড়াচ্ছে। আই এম রাইট আমি, আই এম রাইটিং আমি লিখছি, উই আর রাইটিং আমরা লিখছি, ইউ আর রাইটিং তুমি, ইউ আর রাইটিং তোমরা লিখছো, হি ইজ রাইটিং সে লিখছে, শি ইজ রাইটিং সে লিখছে, হ্যাঁ, ইট ইজ রাইটিং ইহা লিখছে, দে আর ইট ইজ রাইটিং রাইটিং ইহা তারা লিখছে। লিখছে। ওকে, সবগুলো পড়ে ফেলেন। হ্যাঁ, পড়ে ফেলেন সব টুকটুক করে। পড়েন প্লিজ, পড়েন। I am watching আমি দেখছি, উই আর ওয়াচিং আমরা দেখছি, ইউ আর ওয়াচিং তুমি দেখছো, ইউ আর ওয়াচিং তোমরা দেখছো, হি ইজ ওয়াচিং সে দেখছে, শি ইজ ওয়াচিং সে দেখছে, দে আর ওয়াচিং তারা দেখছে, ইট ইজ ওয়াচিং ইহা দেখছে। ইহা আই দেখ। অ্যাম প্লেইং আমি খেলছি, উই আর প্লেইং আমরা খেলছি, ইউ আর প্লেইং তুমি খেলছো, ইউ আর প্লেইং তোমরা খেলছো, হি ইজ প্লেইং সে খেলছে, হি ইজ প্লেইং সে খেলছে, দে আর প্লেইং তারা খেলছে, ইট ইজ প্লেইং সে ইহা খেলছে।
I am eating, আমি খাচ্ছি। We are eating, আমরা খাচ্ছি। You are eating, তুমি খাচ্ছ। You are eating, তোমরা খাচ্ছ। She is eating, সে খাচ্ছে। She is eating, সে খাচ্ছে। They are eating, তারা খাচ্ছে। It is eating, ইহা ইহা খাচ্ছে। খাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আর পড়তে হবে না। সো দেখেন, যে কাজগুলো আমি আপনি করছি বর্তমান সময়ে, করেছি, কতদিন যে লেসন ছিল সেটা কিন্তু হ্যাঁ, হ্যালো, জি শুনতে তো কিছু দেখা যায় না স্যার। দেখা যায় না, হায় হায়, সবাই কি দেখতে পাচ্ছেন? আর বাকি যারা আছেন সবাই তো দেখতে পাচ্ছেন। জি আমি দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, জি। Sir, I can see. ওকে, মাসুদ ভাই নেট প্রবলেম হতে পারে। আচ্ছা মাসুদ ভাই, আপনি কেটে আবার ঢোকেন তো, আমি দেখি। আপনি কেটে আবার একটু ঢোকেন। এরকম হয়, মাঝে মাঝে নেট প্রবলেম হয়। আপনি কেটে আরেকবার একটু ঢোকেন। ওকে, এবার দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আরো আলোচনা আছে কিছুটা, আগে শেষ করে নি তারপরে। ওকে, সো কি বললাম, এই মুহূর্তে আমি আপনি যা কিছু করছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু করেছি যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম সেটা কিন্তু আলাদা, সেটা করেছেন। আর এটা করছি মানে ইউ আর ডুইং সামথিং কন্টিনিউয়াসলি। নাও ইউ আর বিজি ইন ডুইং সামথিং। এই মুহূর্তে আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, এন্ড দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ডুইং, সো ভার্বের সাথে অবশ্যই আইএনজিটা যুক্ত করতে হবে। ওকে, সো ইফ আই শো ইউ নেগেটিভ ফর্ম, এখানে কিছু শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। সো আই এম নট, আই এমটাকে একসাথে আইম, উই আর নট কে আরন্ট। বাট আপনি যদি মনে করেন যে না, সংক্ষিপ্ত রূপ আমার ভালো লাগছে না, অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে আপনি আলাদা করেও বলতে পারেন। সো আই এম নট ডুইং অথবা উই আর নট ডুইং, ইউ আর নট ডুইং, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেমস। ওকে, তো এটা একটু পড়ে ফেলেন দেখি সবাই একসাথে। আমি নট ডুইং, আমি করছি না। উই আর নট ডুইং, আমরা করছি না। ইউ আর নট, তুমি করছো না। ইউ আর নট ডুইং, তোমরা করছো না। নট ডুইং, সে করছে না। সে নট ডুইং, সে করছে না। হ্যাঁ পড়ি, সবাই সবাই মাইক্রোফোন অন করে পড়েন প্লিজ। হ্যাঁ পড়েন 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 সবাই। যাক, আমি তো কাউকে শুনি না আর। I am not I doing, am not doing, আমি করছি না, you আমরা are not করছি। doing, তুমি করছো You না, are not we are doing, তুমি we are করছো not না। doing, You are আমি not করছি না, doing, you are not doing, তুমি করছো he না, is you not, are not doing, he is আর not doing, সে করছে না। He is not doing, সে করছে না। Then she they is are not not doing, সে doing, করছে না, তারা করছে না। it It is it is doing, not doing, it is not doing, ইহা করছে না। পড়েন, নিচেগুলো দিয়ে পড়েন। আই এম নট রানিং, আমি দৌড়াচ্ছি না। পড়ে ফেলেন প্লিজ, পড়ে ফেলেন। I I am running, not আমরা running, I am not running, আমি দৌড়াচ্ছি না, we are not running, I'm not running, আমি দৌড়াচ্ছি না। We aren't running, আমরা দৌড়াচ্ছি না। তুমি You দৌড়াচ্ছ aren't না, you are running, not running, তুমি তোমরা তোমরা দৌড়াচ্ছ না, he দৌড়াচ্ছি না। is not running, সে দৌড়াচ্ছে না, she is not running, সে দৌড়াচ্ছে না, they are not running, সে তারা দৌড়াচ্ছে না, it is not running, তারা তারা দৌড়াচ্ছে না। running, সে তারা দৌড়াচ্ছে না। দৌড়াচ্ছে না। They are not I am running, not তারা writing, আমি লিখছি না, we are not writing, আমরা লিখছি না, you are not writing, তুমি লিখছো না, you are not writing, তোমরা লিখছো না, he is not writing, সে লিখছে না, she is not writing, সে লিখছে না, they are not writing, তারা He লিখছে না, is not writing, তারা লিখছে না। I am not watching, waiting, আমি দেখছি না, I am not watching, I am not watching, আমি দেখছি না, we are not watching, আমরা দেখছি না, you are not watching, আমি দেখছি না, you are not watching, তোমরা দেখছো না, he is not watching, সে দেখছে না, she is not watching, সে দেখছে না, they are not watching, তারা দেখছে না, it is not watching, ইহা দেখছে না। I am not playing, আমি খেলছি না, we are not playing, আমরা খেলছি না, you are not playing, তুমি খেলছো না, you are not playing, তুমি খেলছো না, he is not playing, সে খেলছে না, she is not playing, সে খেলছে না, they are not playing, তারা খেলছে না, it is not I am not eating, আমি খাচ্ছি না, we are not eating, আমরা খাচ্ছি না, you are not eating, তুমি খাচ্ছ না, you are not eating, তুমি খাচ্ছ না, সে খাচ্ছে না, she is not খাচ্ছে না, they are not eating, I am not reading, আমি করছি না, I am not reading, আমি করছি না, we are not reading, তোমরা করছি না, you are not reading, তুমি করছো না, you are not reading, তোমরা করছো না, he is not reading, সে পড়ছে না, she is not reading, সে পড়ছে না, they are not reading, তারা পড়ছে না, it is not reading, ইহা পড়ছে না। I am not cutting, আমি কাটছি না, we are not cutting, তুমি কাটছো না, you are not cutting, তুমি কাটছো না, you are not cutting, তোমরা কাটছো না, he is not cutting, সে কাটছে না, she is not cutting, সে করছে না, সে কাটছে না, they are not cutting, তারা কাটছে না, is on cutting, ইহা কাটছে না। তারা পড়ছে না, I am not singing, আমি গাচ্ছি না, we are not singing, আমরা গাচ্ছি না, you are not singing, তুমি গাচ্ছ না, you are not singing, তোমরা গাচ্ছ না, he is not singing, সে গাচ্ছে না, ঠিক আছে, she is not এটা আর singing, পড়তে সে হবে না। গাচ্ছে না।
এবার আসেন প্রশ্ন উত্তর কিভাবে করে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা একটু প্র্যাকটিস করব। সব পড়তে হবে না, অল্প জাস্ট 2-3 মিনিট আমরা একটু প্র্যাকটিস করব। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, হ্যাঁ? আর ইউ গোইং, তুমি কি যাচ্ছ? 5 বার করে পড়বেন রেড মার্ক গুলো। একটু পড়েন দেখি প্লিজ সবাই একসাথে। Are you Are you going to going to school? তুমি কি the স্কুলে sir? যাচ্ছ? Are Are you you going going to to the school? sir? Are you going to the sir? Are you going to school? Are you going to school? Are you going to school? Are you going to যাচ্ছ? 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 Are you going to school? যাচ্ছ? Are you going to school? Are you going to যাচ্ছ? Are you going to school? তুমি কি স্কুলে যাচ্ছ? Are you going to school? তুমি কি স্কুলে যাচ্ছ? Are you going to school? তুমি কি স্কুলে যাচ্ছ? Are you going to school? তুমি কি স্কুলে যাচ্ছ? Are you going to school? তুমি কি স্কুলে Yes, I am going. Yes, I am going to school. Yes, I am going to school. স্কুলে যাচ্ছ? I am going to school. Hamid Nurul said, yes, I am going to school. Hamid said, yes, I am going to school. Hamid said, yes, I am going to school. Hamid said, yes, I am going to school. With whom are you going to school? With whom are you going to school? With whom are you going to school? তুমি কার সাথে school যাচ্ছ? With whom are you going to school? কার সাথে school Where যাচ্ছ? are you? Where are you drinking coffee? Coffee বানাচ্ছো? Where are you drinking coffee? তুমি কোথায় coffee বানাচ্ছো? I am drinking coffee at home. আমি বাসায় coffee বানাচ্ছি। I am drinking coffee at home. with my mother. I am going to school with my mother. I am going to school with coffee at home. আমি my বাসায় mother. coffee I am going to বানাচ্ছি। school with Are my you mother. I am going? going to school Are with you my mother. drinking যাচ্ছ Are না? you Are you drinking going to pampers? Are you drinking going to pampers? Are you drinking 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 where are you drinking coffee? I am not going to school with my mother. আমি আমার মার সাথে Where are you I am drinking going to school with my mother. আমি আমার মার সাথে I am drinking coffee at home. I am drinking coffee at home. আমি বাসায় coffee পান করছি। I am drinking coffee at home. আমি বাসায় at home. I am drinking coffee at home. Where are you drinking coffee? Are you not going? তুমি কি যাচ্ছ না? Are you not? Are you not going? তুমি কি যাচ্ছ না? Are you not going? তুমি কি যাচ্ছ না? Are you not going? I am drinking coffee. Are you not going to school? I'm not তুমি কি drinking যাচ্ছ না? coffee Are you at not home. going to school? তুমি কি যাচ্ছ না? Are you not going to school? তুমি কি স্কুলে যাচ্ছ না? Are you not going to school? তুমি কি স্কুলে যাচ্ছ না? Are you not going to school? তুমি কি স্কুলে যাচ্ছ না? Aren't you doing I am not going to school. আমি স্কুলে যাচ্ছি না। I am not going to school. আমি স্কুলে যাচ্ছি না। I am not going to তুমি school. কি করছো না With আরেন্ট ইউ my mother, ড্রিঙ্কিং আমি আমার তুমি কি মায়ের করছো স্কুলে না যাচ্ছি না। আরেন্ট ইউ কফি আরেন্ট ইউ Are কফি not. ড্রিঙ্কিং Are not you আরেন্ট ইউ drink? ড্রিঙ্কিং কফি Aren't you যাচ্ছেন? aren't you Aren't drinking you coffee তুমি কি drinking? aren't you drinking coffee পান তুমি করছো কফি না? করছো না Aren't aren't you drinking coffee তুমি aren't you aren't you drinking coffee তুমি কোথায় কফি পান করছো না aren't you drinking coffee তুমি কোথায় কফি করছো না aren't you drinking coffee তুমি কোথায় কফি Are you drinking I am not drinking coffee at home আমি বাসায় কফি পান করছি না I am not drinking coffee at home আমি বাসায় কফি পান করছি না I am not drinking coffee at home আমার বাসায় কফি পান করছি না I am not drinking coffee at home আমি বাসায় কফি পান করছি না Where are you drinking? Okay. Are you Thank drinking? you. Thank you so much. Are you drinking coffee? আর আর পড়তে হবে না। এই পর্যন্ত কি আরো কোনো প্রশ্ন আছে কন্টিনিউয়াস টেন্স বোঝার? No, sir. I don't have any question. Mashallah, mashallah. Thank you so much. But if you find any problems at the time of reading, you will tell me instantly. No problem. পড়তে পড়তে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, হ্যাঁ? যত আপনি পড়বেন আপনি তত প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারবেন, তত সলভ করিয়ে নিতে পারবেন। ওকে, আচ্ছা একটু দাঁড়ান, পুরোটা আচ্ছা এটা এটা কোথা থেকে আসবে? ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কনভারসেশনে যাব। যারা গতদিন বলেন না একটু হ্যান্ড রেজ করবেন, তাদের কাছ থেকে ঘুরে এসে আমি আমার যারা সিরিয়াল স্যার এট ফার্স্ট আমি আচ্ছা ঠিক আছে ম্যাম, অবশ্যই। জি, ওকে। আর কে আছেন? আর কে আছেন? একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। যারা গতদিন বলেন নাই একটু হ্যান্ড রেজ করে ফেলবেন, হ্যাঁ? তাহলে আমার একটু সুবিধা হবে। ওকে। স্যার একটু প্রশ্ন ছিল প্রশ্ন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ শিওর। আপনি আজকে যে টপিকসটা দিছেন এটা কি কোনো টেকনিক অ্যাপ্লাই করলেন নাকি এমনিতেই একটু ঘুরাই এটা দিলেন যেমন continuous স্যার বলেছিল প্রথমে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জি, টেকনিক বুঝিনি, আবার বলেন। এটা তো হ্যাঁ, এটা তো টেকনিক কিছু তো করাইনি আমি। জি, জি। না মানে হচ্ছে কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখা আগে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে দিছেন তারপরে ও আচ্ছা আচ্ছা, কন্টিনিউয়াস এটা হচ্ছে জি জি ল্যাঙ্গুয়েজের ওই গ্রামার টার্মগুলো আলাদা, যেগুলোতে আমরা বেশি কথা বলি সেই টার্মগুলো আস্তে আস্তে নিয়ে আসা হয় আগে। এই আর ও কি। আচ্ছা মানে এটা হ্যাঁ স্যার এইটার জন্যই জি জি স্যার জি। আচ্ছা, যে আপনি আলাদা কোনো টেকনিক নিয়ে আসছেন জি কিনা না এটাই আপনার টেকনিক, মানে যে ক্লাস বিষয়ে নিতে আগে গিয়ে কথা মিস্টেক বলা হয় হচ্ছে আমরা এই জন্য আপনি জি করছেন এই সে বিষয়ে আমরা করি আর কি। এক সমস্যা নেই, ইনশাআল্লাহ সবই শিখবো আমরা আস্তে আস্তে। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব পড়া ধরার পরে। ওকে, সো টুডে আই এম গোইং টু আস্ক, ওকে এট ফার্স্ট ওকে মেমোরিটা কোথায় গেল? ওকে, ম্যামকে একটা টপিক জিজ্ঞেস করি। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আপনি খুব ভালো পারেন, সো আই হোপ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট দিস টপিক। সো দেখি আমি আপনাকে একটা জিনিস ধরি, আপনি একটু এক্সপ্লেন করবেন। সেটা হচ্ছে সবাই একটু শুনবেন, হ্যাঁ?
Okay, firstly, ma'am, you tell me something about your country. আপনার দেশ সম্পর্কে ম্যাম 15টা বাক্য বলবেন আমাদের সামনে ইন ইংলিশ। সবাই একটু শুনবেন, হ্যাঁ? যাতে আমি পরবর্তীতে কাউকে জিজ্ঞেস করলেও যেন সে বলতে পারেন। ম্যাম, আর ইউ লিসেনিং টু মি? সাবিনা ম্যাম, জি, ওকে। বাংলাদেশ সম্পর্কে you have to tell us 15 sentences. You are going to describe about Bangladesh. ম্যাম আছেন? ম্যাম কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। জি ম্যাম, বলেন তো দেখি। হ্যাঁ, আপনি কন্টিনিউয়াস ভালো বোঝেন, এই কারণে এটা রিলেটেড আমি কিছু জিজ্ঞেস করলাম না আপনাকে। আপনি বাংলাদেশ সম্পর্কে আমাদেরকে হ্যাঁ বলেন, ডেসক্রাইব করেন প্লিজ। The name of my country is Bangladesh. ওকে ওকে। There are many rivers. ওকে, হ্যাঁ থেমে থেমে বলেন, কোনো অসুবিধা নেই ম্যাম। এবং বলতে বলতে যদি আপনার মাথায় ইংলিশ আর নাই আসে, আপনি বাংলা সেন্টেন্স করে ট্রান্সলেট করবেন, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ বলেন। There are many crops of our country. ফাইন ফাইন। There are rice, jute, sugarcane. ওকে ওকে। And the Padma is the biggest river in our country. ওকে। ওকে, হ্যাঁ বলেন। My country is peaceful country. Okay, okay, fine. Then, how many districts and divisions are there in our country? 64 districts in our country. Okay. There are 64 districts in our country. Okay, then what are the special things in our country which attract you a lot? কোন কোন দিকগুলো আপনার খুব ভালো লাগে? যেমন খুব সুন্দর ঘোরার জায়গা আছে, বিদেশিরা আসে, কক্সবাজার আছে। Coxbazar, Saint Martin. Okay, then Rangamati, Khagrachari. Okay, and any other facilities you get in this country? Okay, আর কোন সুবিধা পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন এই দেশে? কোন কোন সুবিধাগুলো আপনি পাচ্ছেন বা আপনার দিক থেকে আপনি সন্তুষ্ট? We get fresh vegetables, fish, Okay. and crops. Okay, okay. Okay, hello, assalamu alaikum. জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হ্যালো। আচ্ছা ম্যাম, আমার ক্লাস জি জি ম্যাম, ক্লাস চলছে, আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি ম্যাম। আমি ফোন দিচ্ছি, আচ্ছা কিছুক্ষণ পর ফোন দিচ্ছি ম্যাম। ওকে, হ্যাঁ জি ম্যাম, বলেন বলেন। হ্যাঁ, তারপরে ট্রাই করতে হবে, ভুল যাক, আপনি ভুল নিয়ে টেনশন করবেন না, ক্যারি অন। এরপর মাহফুজ ভাইকে জিজ্ঞেস করবো সেম জিনিস, ইউ হ্যাভ টু ডেসক্রাইব ইউর কান্ট্রি। ওকে, বলেন, চেষ্টা করি। Please, question again. Okay, the question is, what are the facilities you are getting in this country? Suppose you are a primary head mistress, so how you are enjoying your days? আপনি যে দেশে থেকে আপনি সরকারি চাকরি করতেছেন, আপনার ভালো লাগতেছে, আপনি আর কি কি সুবিধা পাচ্ছেন এই দেশে বসবাস করে? দেশ নিয়ে আর কি ধারণা আছে আপনার? Sorry, sir. কঠিন হয়ে যাচ্ছে? বলতে পারবো না স্যার। Okay, 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 no problem. Then what are the problems you face? কি কি প্রবলেম আছে? যেমন traffic jam is a very big problem in our country, big issue. It wastes our valuable time. আর কি কি অসুবিধা আছে এরকম বলতে পারবেন কিছু? No traffic jam. I live in a district at Shodapur. This is village. Okay. Okay, understand. Ma'am, finally you tell me, as a headmistress of a school, what responsibilities you perform every day? আপনার কি কি কাজ করতে হয়, একটু আপনি আপনার দায়িত্বগুলো আমাদেরকে ইংরেজিতে বলবেন। At school. জি জি, at school, yes. আপনি কি কি দায়িত্ব পালন করছেন এগুলো একটু বলবেন কাইন্ডলি। ওরে বাবা, একটু চেষ্টা করেন ম্যাম, সমস্যা নেই, জাস্ট একটু চেষ্টা। ওকে, স্কুলের নাম থেকে শুরু করেন, কখন যান, কখন খুলে, কখন বন্ধ হয়, আপনি কয়টায় যান, আপনার সাবজেক্ট কি, আপনি কি পড়ান, ওকে। এক্স্যাক্টলি, ওকে। মাশাআল্লাহ। এই তো পয়েন্ট আউট করতে হবে কোন কোন বিষয় বলবেন, রাইট। হ্যাঁ, ফাতেমা আপুকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি বিষয় পয়েন্ট আউট করতে পারেন তাহলে অনেকগুলো সেন্টেন্স আপনি মেক করতে পারবেন।
At 9 a.m. I have got ready for going to school. Okay. My school have started at 9:30 a.m. পারফেক্টে বলছেন না? বলেন। I have had tiffin at 1:50. Then I have taken my lunch. ওকে, I have returned home at 4:30 p.m. ওকে। তারপরে? ওকে না? আচ্ছা ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ। চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ঠিক আছে। একটু অল্প অল্প বলে চেষ্টা করেন আর ভিডিও মেকিং এ একটু ফোকাস করেন, দেখবেন সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন আমি একটু মাহফুজ ভাইয়ের কাছে যাব। এরপরে বাংলা টু ইংলিশ নিয়ে যাব হুমায়ুন আপুর কাছে। মাহফুজ ভাই, could you please explain your country in front of us? ভুল হোক আপনি ভুলে যান, no problem. Yes, sir. Okay. So my first of all, my country name is Bangladesh. It's Okay, fine. located in South Asia next to India. Excellent. My country is a smaller country, Okay. and it's very populated in my country. Yes. And we have Okay, বলি। okay. So we have a many tourist places in my country, especially Cox's Saint Martin, Khagrachari, Bandarban is our very attractive place in my country, Okay. especially tourist attraction. And we have a হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ হ্যাঁ, তারপরে? and our country's main problem is corruption, especially political people are not good. They are very corrupted and destroy our country. So right now we don't have a good situation in my country. Okay. So especially when rainy season is many district is flood in my country, and traffic jam is our main cause. Especially Dhaka has a lots of traffic jam. We don't go to our destination. We don't go to our destination in short time. So it's the main cause in my country. Right. And ওকে, ওকে। আর কিছু আছে? so I think আপনি যদি কোশ্চেন করেন তাহলে মনে হয় আমি একটু একটু বলতে পারেন না? আচ্ছা, বাংলাদেশে অনেক কিছুই বলেছেন। So what are the problems you find in this country? Yes, sir. I already told you. I find out two things. The main problem is corruption, and the second problem is the traffic jam. Okay. And third problem is flood in Bangladesh when Cambrian season. Excellent. And that's it, sir. Okay, fantastic. Mausba, do you have any problem to understand present perfect tense? No, I don't have. Okay, mashallah. Thank you so much. Thank you. Thank you. Yeah, but I want to questions. Yeah, sure. I want to answer translate in Bangla to English. বাংলা টু ইংলিশ বলবেন? হাই হাই, আগের থেকে বললে ভালো হতো। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলবেন? আচ্ছা বলেন। ওকে স্যার, আপনি যে আমার মনে হয় যে আপনি যে যতগুলো ক্লাস হয়েছে একটু রিভাইজিং প্রত্যেকটা ইয়েতে যদি একটু বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাহমুদ ভাই, আমি একটু আরেকজনকে ধরে আসি সিগনালে, মানে সিরিয়ালে, তারপর আবার আসতেছি। আচ্ছা আচ্ছা, একটু ধরে আসি। আচ্ছা, এর মধ্যে আমরা দুটো জিনিস একটু জেনে নিই। হ্যাঁ, প্রথমটা ছিল হচ্ছে, এটা খুব কমনলি মিস্টেকেন একটা ওয়ার্ড, বাট আমরা জানি না, সেন্টেন্সটা ভুল হয়, এটা আমাদের জানা নেই। দ্য নেম অফ মাই কান্ট্রি অ্যান্ড মাই কান্ট্রি নেম ইজ, নিচেরটা ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু ভুল, রিটেন ইংলিশে ডাইরেক্ট ভুল। কেন ভুল আমি একটু এক্সপ্লেন করছি, যেহেতু এটা জানা দরকার, যেহেতু এটা ভুল করা যাবে না। মাই ফাদার্স নেম ইজ ড্যাশ, এটা ঠিক আছে, বাট মাই কান্ট্রি নেম ইটস নট কারেক্ট। কেন? এর কারণ অ্যাপোস্ট্রফি এস। অনেকে বলে মাই কান্ট্রিজ নেম, এই যে মাই কান্ট্রিজ নেম, আমার দেশের নাম বাংলাদেশ। শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারবেন কোনো জীবন্ত ব্যক্তি বা বস্তু, সরি মানে জীবন্ত বা মরন্ত মানুষ, অর্থাৎ যাদের প্রাণ আছে এবং একসময় প্রাণ ছিল, সেই সকল
ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারবো। অর্থাৎ যেমন বাট হ্যাঁ স্যার বলেন। এক্সটা তো অনেকগুলা কে বোঝায় না, ফাদার্স নেম, তাহলে অনেক না না ফাদারের না ক্ষেত্রে। ফাদার্স না, অনেক ফাদার না। ফাদার্স হতো যদি এপোস্ট্রফি এস না থাকতো। এই যে অ্যাপোস্ট্রফি আছে দেখেন, অ্যাপোস্ট্রফি এর অর্থ হচ্ছে এর, বাবা এর নাম, বাবা এর। র আছে না, বাংলাতে র ব্যবহার করি, এই অ্যাপোস্ট্রফি এস দ্বারা র ব্যবহার করা হয়। আমার বাবার নাম, মাই ফাদার্স নেম, মাই মাদার নেম। যেমন কিন্তু যদি এই যে ফ্রেন্ডস বলেন, FRIENDS, এখানে এস ব্যবহার করেছেন, কিন্তু এই এস এর আগে কিন্তু কি নেই, কোনো অ্যাপোস্ট্রফি নেই, এটা প্লুরাল। আমার বন্ধুরা, অনেক বন্ধু। বুঝতে পারছেন কি আপু, এটা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার অ্যাপোস্ট্রফি বিষয়ে আসি। এই অ্যাপোস্ট্রফি হচ্ছে যাদের জীবন আছে এবং জীবন ছিল, সেই সকল ব্যক্তির ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারবো। কোনো জড় বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। যেমন মাই স্কুলস নেম, মাই ভিলেজেস নেম, মাই কান্ট্রিজ নেম, মাই সিটিস নেম বলা যাবে না। এই ক্ষেত্রে বলতে হবে এটা কারেক্ট, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আচ্ছা, জাস্ট এই জিনিসটা একটু আপনাদেরকে ধরিয়ে দিলাম। তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবেন কি, যেটা জীবন আছে, জীবন ছিল, বাট যেটা হচ্ছে আপনার জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবেন দ্য নেম অফ মাই ড্যাশ, অথবা দ্য নেম অফ দ্য কান্ট্রি, দ্য নেম অফ মাই ভিলেজ, দ্য নেম অফ ইউর ভিলেজ, তখন আপনি এটা ব্যবহার করবেন। Okay. এবার বাংলা টু ইংলিশের দিকে আমরা দৌড়চ্ছি। হুমায়রা আপু ইজ গোয়িং টু টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। এরপরে আমি ধরবো ফাতেমা আপুকে। ফাতেমা আপু, আপনি একটু বলবেন আজকে, যেহেতু অ্যাজ ইউ হ্যাভ আ বাইং হাউস, দেন ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইউর রেসপন্সিবিলিটিস। ভুল যাক, প্রয়োজনে আপনি বাংলা বলবেন, একটা ইংলিশ করবেন। এন্ড ইফ ইউ আর স্টাক, যদি আটকে যান, আই উইল সাপোর্ট ইউ, নো প্রবলেম। ওকে, হুমায়রা আপু প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এবার আপুকে কিছু প্রশ্ন করব। সবাই একটু আপুর সঙ্গে মুখ মেলাবেন, তাহলে এট দ্য সেম টাইম ইউ অল উইল বি প্র্যাকটিসিং, সবার প্র্যাকটিস হতে থাকবে। আচ্ছা আপু বলেন প্রথমে, আমি একটি মোবাইল ফোন কিনছি, কি হবে? আমি একটি ফোন স্যার আপনি শীটটা কি ওপেন করবেন, ও যেহেতু শিওর ওটা শিওর, তো পড়েন। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, যে শীটটা গেল কোথায় আমার, এই যে শীট। আচ্ছা বলেন, আমি একটি, সরি এটা না দাঁড়ান। আচ্ছা বলেন, আমি আমি ক্রয় করতেছি, এটা ইংলিশ করেন। আমি কিনতেছি, কি হবে? আই এম কেনা, হ্যাঁ হ্যাঁ, আই এম বাইং। বাই মানে কেনা। বাইং, বাইং, হ্যাঁ আই এম বাইং। আরেকটু বড় করি, আমি একটি মোবাইল ফোন ক্রয় করছি। সবাই চেষ্টা করেন আই প্লিজ। এম বাইং এ ফোন, ওকে, আমি মোবাইল বাজার, ফোন। হ্যাঁ আমি বাজার থেকে একটি মোবাইল ফোন কিনছি। আই এম বাইং এ ফোন হুম ইন হুম। দি মার্কেট। আচ্ছা, থেকে হলে আপনারা প্রিপজিশন ফ্রম ব্যবহার করবেন। ফ্রম মানে থেকে। আচ্ছা, এবার আপু বলেন, তুমি, হ্যাঁ তুমি দৌড়াচ্ছ, ইংলিশটা কি হবে? তুমি দৌড়াচ্ছ। ইউ আর রানিং। আচ্ছা, প্রশ্ন করেন তো, তুমি কি দৌড়াচ্ছ? আর ইউ রানিং? তুমি কোথায় দৌড়াচ্ছ? হোয়েন আর ইউ রানিং? আচ্ছা, হোয়ার আর ইউ রানিং, কোথায় আছে? হোয়ার আর ইউ রানিং। আচ্ছা, এবার উত্তর দেন, আমি মাঠের মধ্যে দৌড়াচ্ছি। আই এম রানিং ইন দি ফিল্ড। এই তো। এবার বলেন, আমি লিখছি। আই এম রাইটিং। আই এম রাইটিং। ইয়েস, তুমি একটি চিঠি লিখছো। ইউ আর রাইটিং এ লেটার। তুমি কি একটি চিঠি লিখছো? আর ইউ রাইটিং এ লেটার? তুমি কার কাছে একটি চিঠি লিখছো? কার কাছে? টু হুম, টু হুম। তাহলে বলেন, তুমি কার কাছে একটি চিঠি লিখছো? টু হুম আর ইউ রাইট এ লেটার? আচ্ছা, আর ইউ রাইটিং আ লেটার, ভার্ব আইএনজি হবে। রাইটিং এ লেটার। হ্যাঁ, আমি আমার বাবার কাছে একটি চিঠি লিখছি। I am writing a letter my father. ওকে, আমি টেলিভিশন দেখছি না। I am not হুম, watching ওয়াচিং television. টেলিভিশন, ইয়েস। তাহলে বলেন, তুমি টেলিভিশন দেখছো না। You are not watching TV. ওকে, তুমি তুমি কি টেলিভিশন দেখছো না? প্রশ্ন। Are not you watching TV? আর নট ইউ হবে না, হয় আর এন টি বলবেন, অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস নট বলবেন। সো আর এন টি ওয়াচিং টেলিভিশন, অথবা আর ইউ নট ওয়াচিং টেলিভিশন। তাহলে বলেন, আর ইউ নট। Sir, আরেকবার বলেন। আচ্ছা, আর নট বলা যাবে না, আপনাকে হয় আর এন্ড বলতে হবে, অথবা আর এর পরে সাবজেক্ট তারপর নট বলতে হবে। এই যে, হ্যাঁ, তার মানে এখানে আর নট বলা যাবে না, আর নট বলতে পারবেন না। হ্যাঁ, আরে হ্যাঁ, হয় আরএন্ট বলবেন, অথবা আর ইউ নট বলবেন। এই যে, ও, এই সিস্টেম, হ্যাঁ, এরা পাশাপাশি বসবে না। ওকে, জি। আচ্ছা, তাহলে আরেকটা বলেন আপু,
যে কোথায় গেল সেই সেন্টেন্স গুলো বের করে নি, জাস্ট মিনিট। আচ্ছা, এবার বলেন আমি 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 একটি বই পড়ছি। আমি একটি বই পড়ছি। আই I am, রিডিং এ বুক। ওকে, I তুমি am, একটি বই পড়ছো। ইউ রিডিং এ বুক। না, ইউ আর রিডিং। you are, হ্যাঁ, ইউ আর রিডিং ইউ আপ। আচ্ছা, এবার বলেন তুমি কি একটি ইউ বই রিডিং পড়ছো? আ বুক। তুমি কি একটি বই পড়তেছো বা পড়ছো? are you, আর ইউ রিডিং আ বুক? ওকে, তুমি কি একটি বই পড়ছো না? আরএন্ট ইউ রিডিং এ বুক? আচ্ছা, উত্তর দেন, না আমি একটি বই পড়ছি না। নো, I আই am, অ্যাম রিডিং এ বুক। নো, আই এম নট রিডিং আ বুক। নট আসবে আই একটা। অ্যাম নট রিডিং। আচ্ছা, আমি একটি গান গাচ্ছি, কি হবে? আমি একটি গান I am গাচ্ছি। us, আই অ্যাম সিং। আই এম সিঙ্গিং আ সং। us, সিঙ্গিং হ্যাঁ, আই এম সিঙ্গিং আ সং। সং হবে একটা। আই এম আ সিঙ্গিং সং। আ আই অ্যাম সিঙ্গিং সং। আ সং। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আপনি কি লেসনটা বুঝেছেন কন্টিনিউয়াস? জি স্যার, কিছু আচ্ছা, কিছু একটু বুঝে আসছে। আচ্ছা পড়েন, পড়তে পড়তে না বুঝলে আমাকে জানাবেন, নো প্রবলেম। আচ্ছা, জাহিদ ভাই কোনো প্রশ্ন আছে? জাহিদ ভাই, হ্যালো। স্যার আছে প্রশ্ন। ওই গতদিন আপনি আমাকে আজকে সকালে একটা সলভ করে দিছিলেন, ওই যে আফটার প্লেইং হ্যাঁ, হ্যাঁ। সলাৎ হুম, করছিলেন। হুম, হুম, হুম। তো সেইখানে স্যার প্লেইংটা যে আসলো, এখন এইখানে যদি আমি স্যার হ্যাঁ, হ্যাঁ। প্লেইং এর পরিবর্তে যদি আমি এইখানে হুম, হুম। আম, বসাই আপনার হচ্ছে ক্লাসিং, মানে আমি ক্লাস মানে না, ক্লাসের পরে যদি হবে না। এই যে আফটার ক্লাসিং বসাই after, তাহলে আফটারের সেখানে। পরে যদি ভার্ব আসে, ক্লাস তো ভার্ব নয়। আচ্ছা জি, আচ্ছা ভার্ব আচ্ছা আসলে আইএনজি করবেন। কিন্তু ভার্ব যদি না থাকে তাহলে তো বলবেন না। যেমন ক্লাসের পরে আমি বাড়িতে যাব, তাহলে আফটার মাই ক্লাস। আফটার মাই ক্লাস আই উইল গো হোম। এই যে আই উইল গো। তাহলে ক্লাস কি স্যার কাজের ভিতরে পড়ে না? না, ক্লাস তো আপনার কাজ না, 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 ক্লাস করাটা কাজের মধ্যে পড়ে। কিন্তু ক্লাস তো কাজ নয়। ক্লাস একটা কিছুর নাম। আচ্ছা, যদি ক্লাস করা হয় তখন স্যার কি তখন হবে? বলবেন অ্যাটেন্ডিং ক্লাস। ক্লাস করা হবে আফটার অ্যাটেন্ডিং ক্লাস। এখানে অ্যাটেন্ড ক্লাস মানে ক্লাস করা। অ্যাটেন্ড, এই যে অ্যাটেন্ড ক্লাস মানে ক্লাস করা। তাহলে এটা হতে পারে আফটার অ্যাটেন্ডিং দ্য আফটার ক্লাস। মাই ক্লাস আই উইল হোম অ্যাটেন্ডেন্ট ক্লাস। না, না, না। তা যদি মানে বলেন ক্লাসের পরে তাহলে এইটুকু বলবেন। আফটার মাই ক্লাস অথবা আফটার অ্যাটেন্ডিং মাই ক্লাস। এইটুকু তো আলাদা সেন্টেন্স। এটুকুর সাথে ও ওটার কোনো আচ্ছা স্যার, সম্পর্ক নেই। হ্যাঁ, এটা আলাদা। জি। এই যে ক্লিয়ার হয়েছে? এতটুকুই। আর আর হ্যাঁ। স্যার ওইখানে আপনি যে পিডিএফটা দিছেন স্যার, হুম, ওইখানেও হুম। একটু টাইপিং মিস্টেক আছে ও, একটু এই যে স্যার। বলেছিলাম আমাকে আমাকে দেখাবেন। মানে স্ক্রিনশট দিলে হয় কি আমি চেঞ্জ করে দিতে পারবো আরকি পরবর্তীতে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। জি, আমাকে একটু জানাই দিবেন বা আমাকে একটু স্ক্রিনশট দিলেন, তাহলে পরবর্তী যারা আসবে বা যাদের পড়াবো জি, আমার ২-১ টা মিস্টেক হয়ে যায় ওরকম। তাহলে হয়তো এটা ঠিক করে নিতে হ্যাঁ পারবো। স্যার, যেহেতু আপনি যদি শুধু বাংলা লিখতেন তাহলে ঠিক আছিল, কিন্তু এই জি, যে বাংলা ইংলিশ করেন এই জন্য সম্ভবত চেঞ্জ হয় হ্যাঁ। একটু। আমার এই যে অভ্রতে লিখিত অনেক সময় দেখা যাচ্ছে হয়তো করতে পারি না। ওই কি জানো ও স্যার, অগ্রত লিখলে তো ফন্ট এমনিতেই এলোমেলো চেঞ্জ হবে হয়ে স্যার, যায়। জি, জি, মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়। মাঝে মধ্যে এমনিতে অটো চেঞ্জ হয় স্যার জি, একটু। জি, জি। এই একটা সমস্যা। তবে যদি ওরকম ভুল পান আমাকে কাইন্ডলি একটু জানাবেন। অসুবিধা নেই। ইনশাল্লাহ স্যার। জি, জি, ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব ফাতে আপুর কাছে। তার আগে আমার একটা বিষয় একটু জানানোর আছে। দেখেন, এটুকু একটু মন দিয়ে বুঝবেন, হ্যাঁ? আচ্ছা। প্রেজেন্ট স্যার কন্টিনিউয়াস। আর একটা প্রশ্ন ছিল স্যার, আর একটু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলেন। মানে যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছিলাম সেখানে আমরা লাগাইছিলাম হ্যাভ, হ্যাঁ। বাট আমি যদি উইল হ্যাভ লাগাই তখন কি প্রেজেন্ট পারফেক্ট মানে ফিউচার পারফেক্ট টেন্সের ভিতরে থাকে এটা নাকি ও আচ্ছা, চেঞ্জ হয়ে উইল যায় এর একটা? সঙ্গে জি, জি, উইল এর সঙ্গে হ্যাভ যুক্ত করলে ফিউচার পারফেক্ট হয়ে যাবে। কিন্তু এটার আচ্ছা ব্যবহার আচ্ছা একেবারেই করি না আমরা। এজন্য আমি পড়াই না এটা। মানে এটার কোনো আচ্ছা ব্যবহার স্যার, আমার সারা জীবনেও করা হয় না। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বলি স্যার আজকে বিকালে প্র্যাকটিস পারপাস, হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে আমি ক্লাসের পরে কি করব এবং সন্ধ্যায় কি করব সেটা আমি বিকালে হুম, আমি হুম। ডিসক্রাইব করতেছিলাম আমার পার্টনারের সাথে। জি, জি, তো জি। এই যে আমি করছি সেখানে যে আমি উইল হ্যাভ ব্যবহার করছি, যেমন হচ্ছে আই উইল হ্যাভ পারফর্মড আসর সালাত। ওকে। এখন এখানে এটা আমি ভুল বলছি কিনা? এটা ভুল বলেছেন অবশ্যই। অর্থাৎ আচ্ছা উইল হ্যাভ হবে কখন? যখন আপনি কোনো নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে কোনো কাজ করতে চাইবেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি ১০ টার মধ্যে, এই যে ১০ টার সরি, এই বাংলাটা এই যে ঝামেলা হয়ে গেল। ১০ টার মধ্যে বাড়ির কাজ, আচ্ছা লিখে দিই বাড়ির কাজ করে থাকবো। অর্থাৎ বাংলা যদি আপনার এমন হয় করিয়া থাকবো, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আই উইল হ্যাভ ডান, অর্থাৎ
পারফেক্ট হলেই ভার্বের V3 আসবে। আই উইল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এই যে মাই হোমওয়ার্ক একটু ছোট করে দিলাম, এখানে একটা বাই আসবে বাই 10 PM। এই যে এই সময় আপনি এটা ব্যবহার করবেন। তাছাড়া যদি সময় উল্লেখ না থাকে, নির্দিষ্ট সময় ডান। ও ডানে ডান হয়ে গেছে, আচ্ছা ডান হবে, তাহলে কিন্তু আপনি ফিউচার পারফেক্ট ব্যবহার করতে পারবেন না। সময় উল্লেখ তাহলে সেখানে স্যার শুধু স্যার হবে স্যার এটা আই উইল পারফর্ম আসর হ্যাঁ, সালাত, জাস্ট জি এইভাবে। এক্স্যাক্টলি, শুধু আই উইল পারফর্ম মাগরিব সালাত। আচ্ছা স্যার এটা আরেকবার একটু বুঝাই দেন, আমি বুঝি নাই। তো এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ আপনার সেন্টেন্সের চেহারা যদি এমন হয় যে কোনো কিছু আমি করব কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই যে সাবজেক্ট উইল হ্যাভ প্লাস ভার্বের V3। আরো এক্সাম্পল হতে পারে, যেমন কালকের মধ্যে আমি ঢাকায় যাব বা ঢাকায় গিয়ে থাকবো, তাহলে আই উইল হ্যাভ রিচড ঢাকা বাই টুমরো। বুঝতে পারছেন? স্যার হ্যাঁ হ্যাঁ জি এবার স্যার বুঝছি। দেওয়া ছিল যে আফটার মাই ক্লাস আই উইল গো হোম, মানে হ্যাঁ আমার ক্লাস হচ্ছে আমি বাসায় যাব, জি 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 এটাই তো? হ্যাঁ তো আমি যদি করি যে আমার ক্লাস শেষে আমি খাবার খাবো, তো আফটার মাই ক্লাস আই উইল ইটিং হোম, এটা হবে না যে বাসায় খাবার না, ইটিং হোম হয়ে গেলে তো আপনি বাড়ি খাইয়ে ফেলছেন, বাড়ি খাইলে থাকবেন তো কোথায়? আচ্ছা আচ্ছা, এটা হবে কি, আমি বাড়িতে খাবো, তাহলে আই উইল ইট এট হোম। এই যে আই উইল ইট এট হোম, এই যে বাড়িতে খাবো। ইউ ইট অ্যাট হোম। হ্যাঁ, এই যে বাড়িতে খাবেন, বাসায় খাবেন, এই জন্য আই উইল ইট এট হোম, আমি বাসায় খাবো। রাইট, ওকে। জি জি। আর এই ফিউচার পারফেক্টের ব্যবহার আমরা একেবারে করি না বললেই চলে। আপনি যখন এই যে বাংলা কথাগুলো যেগুলো বলেন, আমরা বাংলাতেও আসলে এই ধরনের কথা বলি না সচরাচর, বাট জানা হয়ে গেল উইল হ্যাভ। উইলটা হ্যাঁ জি জি বলেন। স্যার আমরা কি বলি না যে কালকে 10টায় এই কাজটা করে দেব, তাহলে সেখানে কি এই ফিউচার পারফেক্ট টেন্স আসে না? জি জি, যদি এই যে বললাম সময় উল্লেখ করলে আপনি পারফেক্ট ইউজ করবেন, এটা জানা হয়ে গেল। তো আমরা তো অনেক সময় বলি যে আজকে বিকালে করে দেব বা আগামী কালকে সকাল 10টায় করে দেব, তো সেক্ষেত্রে তো ফিউচার পারফেক্ট টেন্সটা আসে। হ্যাঁ, এই যে জেনে গেলেন এখন, তো আচ্ছা কথা আচ্ছা, বলতে ঠিক বলতে আছে। এগুলো সলভ হয়ে গেল। আচ্ছা আচ্ছা স্যার। এটা হয়ে গেল, এই যে সাবজেক্টের পরে উইল হ্যাভ দিবেন, এরপর ডান দিবেন। আর এটা কি, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকলে তখন আপনি ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। বললাম না, আমি আসলে আপনাদের যেগুলো শেখাবো 12টা টেন্স, সরি 6টা টেন্স 6টা মডেল, বাট এর মধ্যে অনেক কিছু চলে আসে আলোচনা প্রসঙ্গে এবং সেগুলো জানা হয়ে যায়। সো 3 মাস ধরে যারা আসেন, এই ফুল কোর্সটা 3বার রিপিট হবে তাদের। আমি আবার বলছি, প্রথম মাসে যেগুলো পড়ছেন, সেকেন্ড মান্থে গিয়ে ওয়ার্ড এবং টপিক গুলো চেঞ্জ হবে, মাঝখানের যে লেকচার আছে এগুলো অধিকাংশ মিল থাকবে। বাট এই 3 মাস লেগে থাকলে আপনি দেখবেন আপনার মানে অনেক মানে বেশিরভাগ কভার হয়ে যাবে। কারণ এই সেম জিনিসগুলো বারবার আমরা যখন রিপিট করব, এরপর এক একজনের প্রশ্ন আসবে, সেগুলো সলভ করব, এর মধ্যে দেখবেন আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। এই হলো ও মজা। তার মানে স্যার আপনি 6টা টেন্স ক্লিয়ার করবেন, 12টা করা লাগবে না আমাদের? না, 12টা দিয়ে আমরা তো ব্যবহার, কিন্তু এই যে আরেকটা টেন্স হয়ে গেল আপনার, একটা টেন্স আপনার জানা হয়ে গেল, বাট এটার জন্য তো আর সময় আচ্ছা আপনার আলাদা করে রিভিশন দিতে হচ্ছে না, ওইভাবে পড়তে হচ্ছে না, এই আর কি, এটা হয়ে জি গেল। স্যার। জি জি আমার, আচ্ছা আচ্ছা এই যেমন আজকে আমি আরেকটা টেন্স বোঝাবো এখন। আমি টেন্স 6টা 12টা হলেও শেষ পর্যন্ত সবই জানা হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, তাহলে সবগুলো জানতে পারবেন। যেমন এতক্ষণ ইনশাআল্লাহ স্যার। আমি, হ্যাঁ ইনশাল্লাহ, যেমন আমি পড়ালাম এতক্ষণ, আমরা পড়লাম কি যে আমি আমি লিখছি, ধরেন এই যে, এবার একটু বুঝবেন, হ্যাঁ এটাও কিন্তু আরেকটা টেন্স বোঝাচ্ছি। আমি লিখছি আই এম রাইটিং, কিন্তু এর সাথে যদি সময় যুক্ত করেন যে আমি 2 ঘন্টা যাবত লিখছি, এই যে 2 ঘন্টা, তাহলে লিখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্স্যাক্টলি 2 ঘন্টা যাবত লিখছি, এই যে যাবত লিখছি, বা 2 ঘন্টা ধরে লিখছি, এরকম যদি হয় ভালো করে আবার বুঝবেন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচারটা আমি এটা দিয়ে বুঝাই। প্রথমে আমি লিখছি ছিল আই এম রাইটিং, এই আই এম রাইটিং, আমি লিখছি। Till এই ক্ষেত্রে till 2 p.m. যখন সময় উল্লেখ আছে তখন এটা অন্য একটি স্ট্রাকচারে চলে যাবে, তখন এম ব্যবহৃত হবে না, এম এর পরিবর্তে হবে না, এখানে আই হ্যাভ। হ্যাভ বিন। হ্যাঁ, আই হ্যাভ বিন প্লাস ভার্বের আইনজি থাকবে, যেহেতু কন্টিনিউয়াস আইনজি রাইটিং জি, থাকবে, এখানে ফর দিবেন আর 2 আওয়ার্স দিবেন, এই যে 2 ফর ঘন্টা। 2 আওয়ার্স। হ্যাঁ 2 আওয়ার্স, তবে এখানে আমি একটু বড় হয়ে গেল, আচ্ছা আমি একটু ছোট করে দিচ্ছি। স্যার কখন সিন্স ব্যবহার হয় আমি কখন শেষ স্যার? করি, আমি শেষ করবো, আপনাদের প্রশ্ন আমি উত্তর দিয়ে দিচ্ছি সব। হ্যাঁ মানে তাহলে আমি একটু, এর ক্ষেত্রে হ্যাভ বিন ব্যবহার করতে হবে। হ্যাঁ ইয়েস, এখানে এম এর পরিবর্তে হ্যাভ বিন ব্যবহার করতে হবে, এক্স্যাক্টলি, এটি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, কেমন? যদি সময় উল্লেখ থাকে। হ্যাঁ, যদি সময় উল্লেখ থাকে,
এই যে দেখেন, Continuously হচ্ছে আই এম রাইটিং। হ্যাঁ 2 ঘন্টা আছে। এই সময়ের কারণে আপনার am এর পরিবর্তে have been ব্যবহার করবেন। এই আর ও কি। মানে যখন সময় উল্লেখ করব হ্যাঁ, তখন আমরা হ্যাভ বিন ইউজ করব। এক্সাক্টলি। সময় উল্লেখ না থাকলে এটা করা যাবে না। তখন বেশ। কন্টিনিউয়াস আপনি চেঞ্জ করবেন। সো আমি 2 ঘন্টা যাবত অথবা এখানে হতে পারে ধরে, ধরে এবং যাবতের ক্ষেত্রে এই যে দিলাম ধরে অথবা যাবত। এই কই গেল? ক্ষেত্রে সরি, ধরে এবং যাবতের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ফর। এই যে ফর লিখেছি, হ্যাঁ? অর্থাৎ এখানে যদি এমন থাকতো যে আমি 2 ঘন্টা ধরে লিখছি, সেক্ষেত্রেও ফর ব্যবহার করতেন। যাবত আছে এই কারণেও ফর ব্যবহার করছেন। আচ্ছা। এবার সিন্স এর ব্যবহার দেখেন, হ্যাঁ? অনেকে সায়েন্স বলে ফেলে ভুল করে। এটা সিন্স হবে সিন্স SINCE, হ্যাঁ। এই সেম কথাটি সিন্স যদি এমন থাকতো যে আমি বিকাল থেকে লিখছি, এই যে একটু লিখে নিই, আমি বিকাল থেকে, এই যে থেকে আছে, অনেক গ্রামারের বইতে বা অনেকের মুখে শুনেছেন নির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময়, এত ভেজালে যাওয়ার দরকার নেই। আপনি ল্যাঙ্গুয়েজ যত সহজে বুঝবেন আপনার ইউজ করাটা তত ভালো হবে, হ্যাঁ? এই যে আমি বিকাল থেকে, অর্থাৎ এই থেকে থাকলে আপনি চলে যাবেন সিন্সে। সিন্স কোনো নির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময়ে ভেজালে যাওয়ার দরকার নেই। তাহলে এটা হবে কি, আই হ্যাভ বিন রাইটিং সিন্স আফটারনুন। এই যে, জি এই যে দেখেন, এই যে হয়ে গেল আই হ্যাভ বিন রাইটিং সিন্স আফটার, এখানে সিন্স দিয়ে দেবেন, ব্যাস সিন্স আফটারনুন। আচ্ছা, দুটোকে আমি একসাথে করি কম্বাইন, তাহলে আপনাদের জন্য দুটো কম্পেয়ার করা সহজ হবে। আচ্ছা, এবার একটু দেখেন, এই যে কি আছে, আমি 2 ঘন্টা যাবত লিখছি আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। আমি বিকাল থেকে লিখছি আই হ্যাভ বিন রাইটিং সিন্স 2 আওয়ার্স। সরি, সিন্স মর্নিং। সিন্স সিন্স আফটার, হ্যাঁ আফটারনুন হবে। আফটারনুন আফটারনুন আফটারনুন। জি, এবার বলেন আর কোনো প্রশ্ন আছে এটা কেন্দ্রিক? কোনো প্রশ্ন? স্যার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আবার বলেন ভাই, আবার বলেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি বিকাল থেকে লিখছি, এখানে সিন্সটা আসলো কেন? এই সিন্স আসলে এই যে ফরের পরিবর্তে সময়ের আগে সিন্স দিবেন। এখানে ফর ছিল, এখানে সিন্স দিয়েছেন। এই থেকের কাজ। ফর আই হ্যাভ বিন রাইটিং ফর আফটারনুন। না হবে না, এই যে আমি সিন্স আগে বুঝতে হবে, এই যে দেখেন এখানে ধরে এবং যাবতের জন্য ফর দিচ্ছেন, এখানে থেকের জন্য সিন্স দিচ্ছেন। এখন এখানে ফর কেন হবে না এটার ব্যাখ্যা তো বিদেশিরাও দিতে পারবে না। থেকের জন্য আপনি সিন্স দিচ্ছেন, এই যে থেকে আছে বলে সিন্স ব্যবহার করছেন। এখানে ফর দেওয়া যাবে না, ফর দিলে ভুল হবে। বুঝতে পেরেছেন মানে আপনি? যদি হচ্ছে ধরে তখন ফর। হ্যাঁ, রাইট, রাইট। যদি থেকে থাকে, তাহলে তো ফর হয়। হ্যাঁ, এই যে ধরে যেমন যাবত হলে ফর দিবেন, এই যে ধরে বা যাবত হলে ফর দিবেন, এই যে। আর যদি থেকে থাকে তাহলে সিন্স দিবেন। এই যে থেকের জন্য সিন্স দিয়েছেন। তার মানে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও কমপ্লিট করে দিলেন। জি, জি, অবশ্যই। এই ডিটেইলস তো নেই আর। এটা তো আপনি আর কি বুঝবেন বলেন? এটা তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। তার মানে এভাবে দেখবেন সবগুলো টেন্স কভার হবে। আরো অনেক কিছু কভার হবে। অনেক, অনেক। এটা তার হয়তোবা আমি, মানে স্যার হ্যাঁ, আপনার ওই যে হোমওয়ার্ক দিবেন যে প্যাসেজ গুলা, ওর ভিতরে যে কথাগুলো আসবে তাতে এই আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে হয়ে গেছে। আলাদাভাবে আর পড়ার দরকার নেই। আলাদা করে দরকার নেই আপনার। এর ভিতরে হয়ে গেছে। আচ্ছা জি, জি। আচ্ছা। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন আপনারা? এখনো কনফিউশন আছে? কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট স্যার কন্টিনিউয়াস? স্যার সকাল থেকে জি বৃষ্টি না হচ্ছে, স্যার, এটা বুঝতে কিভাবে পারছি। বলবো স্যার? আচ্ছা, একটু ভাই বলেন তো ভাই, আবার আমি বুঝতে পারিনি। আবার বলেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে স্যার, এটাকে আমরা কিভাবে ডেসক্রাইব এটা করব? ওরা ইট হ্যাজ বিন রেইনিং বলবেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ইট হ্যাজ রেইনিং সিন্স মর্নিং স্যার। ইয়েস, অফ কোর্স, সকাল থেকে বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং। সকাল থেকে যে থেকে আছে, সো ইট অবশ্যই আপনি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই যে হচ্ছে। সো এখানে যেহেতু হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি, যে সকাল আছে টাইম হ্যাজ বিন কন্টিনিউয়াস হবে এবং ইট বৃষ্টি হ্যাজ হওয়া, বিন রেইনিং সিন্স বৃষ্টি সিন্স যেহেতু, মর্নিং। আচ্ছা একটু বলি, বৃষ্টি যেহেতু কোনো ব্যক্তি নয়, এখানে বৃষ্টি মানুষের নাম হয়, কিন্তু এখানে কিন্তু বৃষ্টিটা মানুষের নাম নয়। এটা এর ক্ষেত্রে কিন্তু রেইন কোনো সাবজেক্ট ইউজ হবে না। হ্যাঁ, এটাও বিদেশিদের দেওয়া রুলস। ইট ইউজ করতে হবে, হ্যাঁ। ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন ইট হ্যাজ বিন রেইনিং। একটা এক্সেপশনাল থাকে সিন্স মর্নিং। এই যে সিন্স মর্নিং, যে এটা ক্লিয়ার হয়ে, স্যার ইংলিশে বলতে পারবো তো? হ্যাঁ পারবেন না কেন? হোমওয়ার্ক করতে হবে ম্যাম, হোমওয়ার্ক করতে হবে, নিয়মিত ভিডিও মেক করতে হবে, আমার ইনস্ট্রাকশন গুলো শুনতে হবে। না হলে শুধু ক্লাসে এসে এগুলো বুঝে চলে যাবেন, খুব একটা লাভ হবে না। এটা হয়ে যাবে আপনার স্যার জন্য। আমি একটা ভিডিও দিছি, দেখেন স্যার আপনার হ্যাঁ, পার্সোনাল। মানে যারা আপনারা ক্লাসে আসছেন হোমওয়ার্ক করছেন না, এটা তাদের জন্য গ্রামার কোর্স। বাট যারা হোমওয়ার্ক করছেন, ভিডিও মেক করছেন, প্রবলেম ফেস করতেছেন, আমাকে জানাচ্ছেন, সলভ করে নিচ্ছেন, তাদের জন্য স্পিকিং কোর্স।
সো এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র ক্লাসে আসলে সলভ হবে। আপনার কাছে ভালো লাগছে, এগুলো বুঝতে পারছেন, আপনার খুব মজা লাগতেছে, আমি তো পারছি। কিন্তু যদি ভিডিও মেক না করেন, ভিডিও মেকিংটা কেন ইম্পর্টেন্ট আমি বারবার বলি, কারণ এটা আমি নিজে ইমপ্রুভ করেছি a lot. I have improved a lot by making videos. Still every day I make a lot of videos, এবং যে ভিডিওগুলো আমার ভালো লাগে আমি আমার গ্রুপে পোস্ট করি। সব ভিডিওগুলো আমি পোস্ট করি না আমার পেজে। সো কিছু প্র্যাকটিস সেশন থাকে। তো যাই হোক, এই জন্যই আপনারা ভিডিও মেক করবেন, ছোট ছোট ভিডিও বানান। প্রয়োজনে এই যে আপনি ভিডিওর সামনে দাঁড়িয়ে বলেন, হাই আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিছু বাক্য তৈরি করব, আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আপনি 10টা বাক্য তৈরি করেন। আপনি যে আজকে যে টেন্সটা শিখলেন, মানে ভিডিও মেকিং এর তো মানে এর অভাব নেই, কন্টেন্টের অভাব নেই। এটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে আপনি কিসের উপর ভিডিও। ক্যামেরার সামনে দাঁড়ালে দেখবেন হাত পা কাঁপবে। এটা একটা আলাদা এক্সপ্রেশন, আলাদা এক্সপেরিয়েন্স। এটা যারা করছেন তারা বুঝতে পারবেন, যারা করছেন না তারা এটা বুঝতে পারবেন না। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, আর এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? সো আমি বারবার রিকোয়েস্ট করব, আমি আমার দিক থেকে কোনো কমতি রাখছি না। কমতি রাখলে এত কথা বলতাম না। আমি হয়তোবা আমি আমার দায়িত্ব এড়িয়ে দেওয়ার জন্য কিছু জিনিস আমি শিখিয়ে হয়তো বলতাম যে ঠিক আছে আপনি টপিক বলেন, এই বলেন, সেই বলেন। হ্যাঁ, কিন্তু আমি আমার দিক থেকে সর্বোচ্চ চাচ্ছি যেন আপনি শিখে যান। বাট বাকিটুকু আপনার নিজেকে মানে আগায় নিতে হবে নিজেকে। আমি এই যে জাহিদ ভাই, উনি কিন্তু প্রথমেই বলেছিলেন উনি খুব উইক স্টুডেন্টস বা লার্নার্স, উনি আমাকে বলেছিলেন। বাট আলহামদুলিল্লাহ উনি চেষ্টা করছেন, আমার সাথে রেগুলার কানেক্টেড আছেন, হোমওয়ার্ক করছেন, আমাকে ভিডিও মেক করছেন। আশা করি উনি প্রতিদিন কিছু না কিছু ইমপ্রুভ উনি পাচ্ছেন। সো যারা হোমওয়ার্ক করবেন রেগুলারলি আপনারা কিছু না কিছু ইমপ্রুভ পাবেন। এই কিছু কিছু অ্যাড হতে হতে দেখবেন 3 মাসের ভিতরে অনেক কিছু অ্যাড হয়ে গেছে, অনেক বলার সাহস বেড়ে যাবে, ভুলগুলো সংশোধন হয়ে যাবে, অনেক কিছু আপনি ইমপ্রুভ পাবেন। বাট সেই পর্যন্ত টিকে থাকতে হবে এবং হোমওয়ার্ক করতে হবে। Yeah. Yes, আচ্ছা, sir. জি জি। স্যার আমাদের ভিডিওগুলো একটু প্লে লিস্ট করে স্যার একটু আপলোড করে দিলে আমরা রিপিট করে দেখে নিতাম, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। ওইভাবে তো প্লে লিস্ট আমি পারি না, এগুলো তো আমার এক্সপিরিয়েন্স নেই খুব একটা। হ্যাঁ, আমি ওই যে আমি ভাই একটা ভিডিও মেক করি নাই, আমি নেক্সট উইক, এখন আমি ওই আমার হ্যাঁ, ক্লাসগুলো নিয়ে একটু ব্যস্ত, তো ওগুলো শেষ হলে সবগুলো একসাথে দিয়ে দিব। আচ্ছা এটা আপনার দায়িত্ব, আপনি যখন দেন অসুবিধা নেই, আমার চেক করার দায়িত্ব আমি জি, চেক করে অবশ্যই। নিব। স্যার আপনি যদি ভিডিওতে করেন, আপলোড করেন, তাহলে স্যার ক্লাসের ইয়েতে দিয়ে আপলোড করেন, যে ক্লাস 1 ক্লাস 2 ওই যে ক্লাস 3 ক্লাস 1 এভাবে বলতে করে। কি, আমি আমার ইউটিউবে আমি 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 এগুলো পোস্ট করি। হ্যাঁ, আমি কোনো সিক্রেট গ্রুপে পোস্ট করি না। ফলে লিংকটা আপনাদেরকে দিয়ে দেব, অর্থাৎ ক্লাস শেষে আমি লিংকগুলো আপলোড করি। সো লিংকগুলো আপনি চাইলে সিরিয়াল অনুযায়ী আমি আপনি দিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ স্যার বাট হ্যাঁ, লাগে বলেন আপু বলেন, বুঝতে পারিনি। হ্যালো, বলছি যে স্পিকিং শেখার জন্য তো আসছি, কিন্তু ভিডিও করে দিতে লজ্জা লাগে, তাই করতে পারি না। ভিডিও করে লজ্জা লাগবে কেন? এই যে আমি এই যে আপুকে আরেক আপু আছেন, উনি আমাকে কিন্তু দিয়েছেন। উনি কিন্তু ভিডিও করেছেন উইথআউট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন নাই। উনি বলেছেন ক্যামেরাটা অফ করে রেখেছেন এইভাবে। এটা রাখলে, অফ করে রাখলে ফজিলত আছে। আপনি যখন দেখবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই যে কথা বলে যে, আর দেখেন আমি সামনে একটা পেজ রাখলাম। সো আমাকে কিন্তু আর দেখতে পাচ্ছেন না, তাই না? আমি এখন যদি কথা বলি তাহলে আমার ভিডিও হচ্ছে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছি না, আপনাকে দেখাতে হবে না। মানে আপনি চাইলে ক্যামেরা একদম টোটালি অফ করে রাখতে পারেন হাত দিয়ে, বাট ক্যামেরা অন থাকবে। তাহলে আপনার মনের ভিতরে একটা হবে যে মানুষজন আমাকে দেখতেছে, এরকম একটা ফিল হবে। ভিডিও মেক করতেই হবে আপু। এজন্য কিন্তু টপিক দিয়ে দিই আমি, হ্যাঁ, টপিক ছাড়া গতি নেই। আচ্ছা, আর জি মাহফুজ ভাই, আপনি চেষ্টা করবো, স্যার। যে আমি আমি যে এই যে লিংক দেবো, আপনার লিংক গুলো কাইন্ডলি কোথাও একটা পোস্ট করে রাখলেন, বা আপনি হয়তো আপনার পার্সোনাল কোনো পেজ বা কোথাও রেখে দিলেন, তাহলে একটু ভালো হবে। হ্যাঁ, আসলে আমি ইউটিউবে করি, তো আমি পেজ গুলো দিলে হবে কি আমার ওই সিক্রেটস থাকবে না, মানে সবগুলো সাজানো থাকবে, তো আমি এটা ক্ষতিগ্রস্ত হব। Yeah. আমি গত দিনের ভিডিওটা আমি আজকে পোস্ট করে আমি আমি আর আজকেটাতে ভিডিও হচ্ছে, এই যে ভিডিও আমি করতেছি আর কি। তো যাই হোক, যাক অনেকটা কথা হলো। আর স্যার কোনো প্রশ্ন থাকলে বলবেন। হ্যাঁ বলেন। 1 ক্লাস 2 এভাবে দিলেই ভালো হতো মনে হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কোনটা আপু, কোনটা? এই মানে শীটের কথা বলছেন? স্যার স্যার না স্যার, আমি একটু বলি, আপনি প্রয়োজনে আপনার যদি প্রবলেম হবে, আপনি ভিডিওটা যদি আপনার ডেলি আমাদেরকে দিয়ে দেন, আমরা অন্য একটা জায়গায় প্রিন্ট আউট করে রাখবো স্যার। আপনি কি পিডিএফ এর কথা বলছেন ভাই? পিডিএফ নাকি? আমি বুঝতে পারি না, এটা ভিডিও? না স্যার, ক্লাস লিংক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি দিনেরটা দিনেই দেবো। আমি আজকে যে ভিডিও হচ্ছে এটা আমি রাত্রে শোয়ার আগে আমি দিয়ে দেবো, কারণ পর ক্লাস থাকে। 10টা আবার আরেকটা ক্লাস আছে, 11টা আরেকটা ক্লাস আছে। তো আমি ক্লাসটা শেষ করে আমি ইনশাল্লাহ রাত্রে দিয়ে রাখবো। আপনি সকালবেলা আপনি পোস্ট করে রাখলেন বা আপনার মতো করে রাখলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, আমি থ্যাংক ইউ স্যার। রাতে পোস্ট করে দুটো ভিডিও পোস্ট করে দেবো। গত দিনেরটা আমি করতে পারি না, আমার ওই যে বললাম ল্যাপটপ প্রবলেম হয়েছিল। আর এটাই গেল আর কি। তো আর কোনো প্রশ্ন আছে একটু বলতে পারেন।
জি, আর কোনো প্রশ্ন আছে? কথা বলতে হবে কিন্তু, হ্যাঁ? কথা বলবেন। আমি যাক আপনাদের আপনাদের আমি যাই হোক আপনারা খুবই আগ্রহী মাশাআল্লাহ। এমনি অন্যান্য যে ব্যাচগুলো করি আমি সবার পড়া ধরার সুযোগ পাই। কিন্তু আপনাদের ধরার সুযোগ পাচ্ছি না। আপনাদের অনেক মানে প্রশ্ন ভালো, এটা ভালো দিক যে আমি হয়তো আপনাদের প্র্যাকটিস না করাতে পারলেও প্রবলেম গুলো সলভ করাতে পারছি। কিন্তু প্রত্যেকটা গ্রুপে আমার যে স্টুডেন্ট থাকে ২০ জন করে থাকে, আমি এতগুলো প্রশ্ন ফেস করি না। এর ফলে হয় কি আমি সবাইকে এক করে ধরতে পারি, ধরার সুযোগ থাকে। এই আরকি। তবে এমনও স্যার যদি আপনি তবে আরেকটা বলব যদি ক্লাসের বাইরে যদি প্রশ্ন করার সুযোগ থাকে আমাকে পার্সোনালি WhatsApp এ এটা করলে ভালো হয়। না হলে ক্লাসে মানে ধরার সুযোগটা আমার থাকবে না। যেহেতু আমি টাইম ১ ঘন্টা করেই নিই। জি 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 এই আরকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন অথবা WhatsApp এ লিখে দেবেন। মানে বেশি প্রশ্ন হলে হবে কি আপনাদের বলার মানে প্র্যাকটিসটা হবে না। আমি আপনাদেরকে দিয়ে বলাইতে পারব না। এই হলো প্রবলেম। স্যার আগামীকালকে আপনি ফ্রি থাকবেন কখন? আপনার সাথে আমার একটু আমি পার্সোনাল কথা ওইভাবে আছে ফ্রি স্যার। থাকি না। আমি ওইভাবে আলাদা করে ফ্রি থাকি না ভাই। আপনি আপনাকে নক দিয়েন আচ্ছা। বা আমাকে মেসেজ করেন। কারণ যত স্টুডেন্ট আপনার পড়ায় ফার্স্ট ক্লাস কখন? আগামীকালকে স্যার? সবাইকে যদি ফ্রি টাইম দিই তাহলে আমি তো নিজেই হারিয়ে যাব। না, আপনার স্যার ফার্স্ট ক্লাস কখন আগামীকালকে? তাইলে আমার আমি একদম ক্লাসের আগে ফোন সকালবেলা, জি দিলাম। সকাল থেকে আমি ক্লাস করাই। একদম ৮টা থেকে শুরু না, হয়। জি, জি। ৮টা থেকে স্যার। তাইলে আমি আপনাকে ৭টা ৭:৩০টায় ফোন দিলাম। মানে কল দেওয়ার প্রয়োজন নেই। আপনি আমাকে WhatsApp এ নক দিন ভাই। আসলে কল দিলে হয় কি আমি আচ্ছা ঠিক ব্যস্ত আছে। থাকি, অনেক সময় অপ্রস্তুত থাকি। ফোন দিলে আমি ধরতে পারি না। হ্যাঁ, আসলে এটা একটু সমস্যা হয়। আপনি আচ্ছা আমাকে স্যার। নক দিলে সাপোর্ট দেব আপনাকে সবসময়। আমি বলেছি তো WhatsApp এ I'm always available. হ্যাঁ, কারণ আচ্ছা যত স্যার ঠিক স্টুডেন্ট আছে। পড়ায় সবাই যদি আমি কথা বলতে চাই তাহলে আমি তো মানে পাগল হয়ে যাব। এই আরকি। ঠিক আছে? আরকি। তো জি যাই স্যার। হোক আমি আচ্ছা ভালো ঠিক কথাই আছে। বললাম। আপনারা প্রশ্ন যদি থাকে আমাকে পার্সোনাল নক দিয়েন। অনেক প্রশ্ন আছে আপনারা সবাই জানেন হয়তো ২-১ জন জানেন না। ২-১ জনের জন্য হয়তো সবাই কথা বলা থেকে মানে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তো যাই হোক আপনারা প্রশ্ন করবেন। আমি প্রশ্ন করতে কখনো হিট করব না। আমার WhatsApp অলওয়েজ ওপেন আছে। আমাকে জানাবেন। যেকোনো সময় আমি আপনাকে সলভ করে দেব। কিন্তু সিলি একটা যেমন প্রশ্ন হলো যে এটা হলো না কেন? বা এটা কেন হলো না? মানে এগুলো যদি আপনার মনে হয় আমাকে ইনস্ট্যান্টলি জিজ্ঞেস ছোট, ছোট প্রশ্ন যদি হয় অবশ্যই আমি সলভ করে দেব। নাহলে এতক্ষণ কিন্তু আমি ৭-৮ জনের পড়া ধরে ফেলতাম। তো যাই হোক কিছু মনে করবেন না কথায়। আমি অলওয়েজ সাপোর্ট দেব আপনাদের। বাট যেগুলো ক্লাসের বাইরেও বলার মতো সুযোগ যেমন আমি আরেকটা কথা বলব, আরেকটা ব্যাচ আছে। আমি খুবই দুঃখিত। এই ১০ টার সময় এক ব্যাচ আছে, এক ভাই আছেন উনি গার্মেন্টস ট্রাকে চাকরি করেন। তো উনি যে কত প্রশ্ন যে করেন বাপরে বাপ! আমি পরে উনাকে নিষেধ করছি ভাই আপনার মানে মানে ইলজিক্যাল প্রশ্ন। উনার কোম্পানি কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করে। পরে মানে ব্যাচের অনেকে আমাকে নিষেধ করছে, রিকোয়েস্ট করছে স্যার এরকম প্রবলেম। পরে আমি উনাকে বলছি যে ভাই আপনি কাইন্ডলি আপনি এইগুলো বলেন না। এরপরে উনি আমাকে ফোন দেয় ভাই, হুদায় ফোন দেয় যেকোনো সময় আমি ফোন ধরতে পারি না। এই আমাকে মেসেজ করে সারাদিন। এই ফোন একবার ধরলেই মনে করেন মানে এমনিতেই কথাবার্তা হয়। মানে এমনি। তো পরে উনাকে বলছি ভাই আমি এত ফ্রি না। আমি সবসময় ব্যস্ত থাকি। আমাকে এত ফোন দেওয়া যাবে না। তো যাই হোক একটু কুল হয়েছে উনি। মানে উনার প্রবলেম না। ইংলিশ রিলেটেড বিষয় নিয়ে উনি আলোচনা নেই। উনি উনার স্যার ক্লাস ক্লাস টাইমটা তো শেষ। আপনি বলছিলেন না ক্লাসের শেষে কি একটা কথা বলবেন? না ক্লাসে ছিল না। এটাই বোঝাতে চেয়েছিলাম। এই যে প্রেজেন্ট পারফেক্ট এটাই লাস্টের দিকে বোঝাতে চেয়েছিলাম। এই আর ও কি। এই আর কি অবস্থা। তো যাই হোক আমার কথায় কেউ মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ, আমি জাস্ট বলছি ক্লাসে প্র্যাকটিস হলে ভালো হবে। আমি আপনাদের ভুলগুলো ধরাতে পারবো। আর এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে WhatsApp এ নক দিবেন। আমার ক্লাসটা জি জি স্যার তাহলে হ্যাঁ, বলেন, বলেন। মাহফুজ ভাই জি হ্যাঁ। স্যার তাহলে আমরা একটু যারা আছি সবাই একটু মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে স্যার আমরা প্রাসঙ্গিক কথাবার্তা বলবো। আর জি, পার্সোনাল কোশ্চেন থাকলে স্যার আপনার ইনবক্সে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই ভাই। ইনবক্স আমার অলওয়েজ ওপেন আছে আপনাদের জন্য। অলওয়েজ ওপেন। যেকোনো সময় আমাকে নক তাহলে দিবেন। আমাদের ১ ঘন্টার মধ্যে তো স্যার সবাইকে ধরতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আগামী জি, ক্লাস জি। থেকে আমরা এটা চেষ্টা করবো স্যার। জি, জি, এটা করলে ভালো হবে আমার জন্য। হ্যাঁ, আপনাদের প্র্যাকটিস করাতে পারবো ভালো। অনেকে কিন্তু বলার সুযোগই পান না। তো যাই হোক ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ডোন্ট মাইন্ড উইথ মাই ওয়ার্ডস। সো আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সঙ্গে। ওকে আসসালামু বাই আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে। কোথায়?